এখনকার দিনের বাচ্চারা খেলাধুলা কি জিনিস সেটাই জানে না। আর আমাদের সময় আমরা খেলাধুলা ছাড়া কিছুই জানতাম না। আগে আমরা চিন্তা করতাম কবে পরীক্ষা শেষ হবে, আমরা পুতুল নিয়ে খেলবো, রান্নাবাটি নিয়ে খেলবো, কখন আবার ওই চিন্তা করতাম, খালি পরীক্ষার অপেক্ষায় থাকতাম। আর যেদিনকে শেষ হতো সেদিনকে আমাদের কি আনন্দ, পুতুল নিয়ে বসে পড়তাম, খেলনা নিয়ে বসে পড়তাম খেলতে। আর এখনকার দিনের বাচ্চারা আগে চিন্তা করে কবে পরীক্ষা শেষ হবে, মোবাইল নিয়ে বসবো। তারা খেলাধুলা কী জিনিস সেই জিনিসটাই জানে না, বন্ধু বান্ধব কী জিনিস সেটাও জানে না। সারাক্ষণ হাতে ফোন, ফোন ছাড়া তারা কিছুই জানে না। বন্ধু বান্ধব থাকলেও একসঙ্গে আড্ডা মারলেও যে যার মতন ফোন ঘাঁটতে থাকে, কেউ কারোর সঙ্গে কথাবার্তা বলে না। আর খেলাধুলা তো দূরের কথা, খেলাধুলার নামই জানে না, কি খেলাধুলা করবে। তাদের কাছে গল্প করলে আমাদের খেলাধুলার নাম জিনিস অবাক হয়ে থাকে, এটাই খেলা ওইটাই খেলা। আর টিভি, আমাদের বেলা সপ্তাহে দুটো করে বই হতো, হিন্দি আর একটা বাংলা, ওইটাই আমাদের আনন্দের ছিল। কেবিল ছিল তখন আমাদের বেলায়, নতুন নতুন কেবিল চালু হলো, কেবিলে এত চ্যালেঞ্জ ছিল না, একটা দুটো করে সারাদিনে বই হতো, কিন্তু এত বই হতো না। এখন যেমন যেদিকে ঘোরাবে সেদিকেই বই। আমাদের বেলা আনন্দটাই খুব ছিল, হাতে মোবাইল ছিল না ঠিকই, আমাদের খুব আনন্দ ছিল। মানে মনে হয় সেই দিনটা যেন আবার ফিরে আসুক। এখনকার দিনটা মোটেই ভালো লাগে না। মোবাইল নিয়ে নিজের মতন থাকি, না দূরের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ আছে, না তো দূরের আত্মীয় স্বজনটা আমাদের কাছে আসছে, না কিছু। আমরা চিঠি লিখতাম, চিঠি দিতাম, আবার চিঠির উত্তরের অপেক্ষায় থাকতাম কখন একটা চিঠি আসবে। বেলায় অনেকের বাড়িতে ফোন, টেলিফোন থাকতো না, আমাদের ছিল টেলিফোন। থাকলে কি হবে, সবার সঙ্গে তো যোগাযোগ করা যেত না, চিঠির মাধ্যমে যোগাযোগ করতে হতো। আর চিঠি যখন লিখতাম অপেক্ষা করতাম কবে আবার আমাদের উত্তরটা আসবে। যাই হোক, আমাদের বেলায় স্কুলে যাওয়ার সময় এক থালা ভাত খেয়ে চলে যেতাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর মাখন দিয়ে খেয়ে চলে যেতাম। ওটাই আমাদের শান্তির খাওয়া ছিল। দুপুরবেলা পেট ভরে থাকার জন্য মা আমাদের কি করতো, মা জেঠিমারা পরোটা করে দিত, লুচি করে দিত, তরকারি করে দিত, এটাই আমাদের শান্তির খাবার ছিল। হাতে হয়তো আটার 1 টাকা দিত, সেইটা আমরা রেখে দিতাম। ছুটির সময় আচার আলাপ থাকবে, আচার খাবো, ওইটা আমাদের খেতেই হবে, চূড়ন আচার এগুলো খেতেই হবে। ওইটাই আমাদের একটা রোজকার একটা ছিল। বা একটা আইসক্রিম, এটা আমাদের খেতে হবে, টিফিন বেলা আইসক্রিম একটা, ওই 1 টাকা নিয়েই। আর এখনকার দিনের বাচ্চাদের 1 টাকা, তাদের 50 টাকা দিলেও তাদের মন পোষাবে না। আর তাদের সকালে ভাত খেয়ে যাবে, ভুলেক্ষণেও ভাত খেয়ে যাবে না, টিফিনে রুটি পরোটা লুচি নিয়ে যাবে, কোনো দিনই নেবে না। কিন্তু ওই সব দিনে আমাদের আনন্দ কত ছিল, বন্ধুরা মিলে সব ভাগ করে খেতাম। লুচি নিয়ে গেলে ভাবতো বাবা লুচি নিয়ে এসছিস, কত আনন্দ করে খেতাম। এখনকার দিনে বাচ্চাদের লুচি করে দেবো, বাবা আমরা ওটা কেউ টিফিনে নিয়ে যায়। তখনকার দিনে আর এখনকার দিন কত তফাৎ, ভাবতে গেলেই চিন্তা লাগে যে ওই দিনটা যেন আবার ফিরে আসুক। আমার তো মনে হয় দিনটা যেন আমি আবার ফিরে আসি, সেই দিনগুলো আর কোনো দিন ফিরে পাবো না। আস্তে আস্তে বয়স এগিয়ে যাচ্ছে, আজ আছি কাল নেই, ওই দিন আর ফিরে পাবো না। তাই বাচ্চাদের বললি, তোমরা ফোন টোন বেশি না ঘেটে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, একটু খেলাধুলা করো, একটু গল্প করো, এসব দিন আর ফিরে পাবে না। আর এখনকার দিনে তো লোকজন আসা যাওয়া বন্ধই হয়ে গেছে, খবর নেওয়া বন্ধই হয়ে গেছে, কেউ কারোর বাড়িতে এখন আসে না, আসা সব বন্ধ হয়ে গেছে এই ফোনের জন্য, একমাত্র এই ফোনের জন্য সব বন্ধ হয়ে গেছে। যে যার মতন ফোন নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, কেউ কারোর সঙ্গে কথা বলে, এমনকি বাড়ির ফ্যামিলি লোকেরাও যে যার মতন ফোন নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না প্রয়োজন ছাড়া। আগে আমরা বাবা মা ভাই বোনেরা সব সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া গল্প করা, এখনকার দিনে সেই সব নেই। আগের দিন এখন দিন অনেক তফাৎ। আমরা পুজোতে হয়তো প্রত্যেক দিনের জন্য 4-5টা জামা হতো না, আমাদের 2-3টে জামা হতো, ওইটাই আমাদের কাছে অনেক আনন্দ ছিল।
খুশির ছিল। আমরা বোনেরা চেঞ্জ করে পরতাম জামা কাপড়, ওইটাই খুব আনন্দের ছিল। আর এখনকার দিনে বাচ্চাদের এবেলা ওবেলা করে জামা কিনে দিয়েও তাদের কিন্তু সেই আনন্দটা কিন্তু নেই আমাদের মতন। আমাদের বেলা আনন্দটা একটা আলাদাই ছিল। দুর্গা পূজার গন্ধটা একটা আলাদা ছিল, গন্ধটা মনেই হতো যেন দুর্গা পুজো। সরস্বতী পুজো আমরা শাড়ি পরবই, মায়ের শাড়ি পরবই, পরে ঘোরা, সেই জিনিসটাই আলাদা। এখন দেখতেই পাই না সেই আনন্দটা। সেই সরস্বতী পুজোর আনন্দটা আমাদের বেলার মতন সেটাই নেই। স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া, পোলাও, আলুর দম এসব খাওয়া এখন আর হয়ই না, সেসব আনন্দ উঠেই গেছে। এই বলি আগের দিনটা আবার ফিরিয়ে দাও বাচ্চাদের কাছে।